ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে, এটা জরুরি কিনা। আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবানি জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে